আজকে আমার গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ে কর্মযোগের 38 নম্বর শ্লোক। ধর্মে না বিরিয়তে বর্জির্য যথা দশ মলেঞ্চ যত লেনা ভীত গর্ভস্তথা তেনে দমা ভীতম। ধর্মেন মানে ধর্মের দ্বারা, আব্রিয়তে মানে আবৃত, বর্জি মানে আগুন, যদা মানে যেমন, আদর্শ মানে দর্পণ, মলেন মানে ময়লার দ্বারা, চ মানে ও, যথা মানে যেমন, উত্থান মানে জরায়ুর দ্বারা, আবৃত মানে আবৃত থাকে, গর্ব মানে গর্ব, তথা মানে তেমন, তেন মানে কামের দ্বারা, ইদম মানে এই, আবৃতম মানে আবৃত থাকে। অনুবাদ: অগ্নি যেমন ধূপ দ্বারা আবৃত থাকে, দমন দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ব যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এ কামের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য: জীবের শুদ্ধ চেতনা সাধারণত 3টি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ব যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবৎ ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি কৃষ্ণ ভাবনার প্রথম পর্যায়ে বিশুদ্ধ নির্মল ভগবৎ প্রেম প্রকট হয়ে ওঠে না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সম্বলিত মহামন্ত্র উচ্চারণ করা। গর্বের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়, জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরও জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময়ে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুসরণ করার ফলে মানুষ তার অন্তরে ভগভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবে মনুষ্য জন্মের যথার্থ সৎ ব্যবহার করার ফলে জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে, আর তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার মাধ্যমে। আজকে আমার গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ের কর্মযোগের 38 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।